সবাইকে স্বাগতম। তো আজকে আমরা বুটস্ট্র্যাপ সিরিজের দ্বিতীয় পর্ব। তো চলুন আজকের টিউটোরিয়ালটা শুরু করা যাক। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রিড স্টাইল। তো বুটস্ট্র্যাপে আমরা যখন কাজ করব তো প্রতিটা কাজেই বিভিন্ন গ্রিড আকারে থাকবে। তো বেসিক্যালি একটা বুটস্ট্র্যাপে আমরা একটা পেজে আর কি টোটাল 12টা গ্রিড থাকবে অথবা স্প্যান যাই বলি না কেন, গ্রিডটা 12টা অংশে বিভক্ত থাকবে। তো সাপোজ এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা যদি আমরা এটা যে চিন্তা করি, তো এখান থেকে এই পর্যন্ত, তো এটা হচ্ছে 12, টোটাল সাইজ হবে 12। তো এটাকে আমরা স্প্যান বলি। তো এটা পুরোটা যখন ভ্যালু থাকবে 12, তার মানে বুঝতে হবে পেজটা পুরাটাই লেফট থেকে রাইট সাইড মানে উইথ 12। এটাকে আমরা যদি টোটাল 2 অংশে ভাগ করি, তো এটা হবে দুই অংশে যদি ভাগ করি, তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে এই পাশে 6 বাম সাইডে এবং ডান সাইডে 6, এই দুইটা মিলে হয় 12। অথবা আমরা ভাগ করতে পারি যে 4 এক সাইডে দেবো, এক সাইডে 8 দেবো, তাহলে এটাও হবে। অথবা আমরা 3টে সমানভাবে ভাগ করে দিই যে 4 4 4, তাহলে 3 4 12। অথবা আমরা প্রতিটা ভ্যালু যদি এক এক করে ধরি, তাহলে এইভাবে 12টা অংশে ভাগ করা যায়। এটা আমরা আসলে কোডিং এর মাধ্যমে জানবো। তো এখানে গ্রিড ক্লাস এখানে কয়টা আছে? টোটাল 4টা। এক্সএস এটা হচ্ছে ফোনের ক্ষেত্রে ইউজ করা হয়। এসএম ট্যাবলেট মানে আর কি ট্যাব যেটা বলা হয়। এমডি হচ্ছে মিডিয়াম ল্যাপটপ বা স্মল কোনো ল্যাপটপ। আর এলজি তে লার্জ, এটা হচ্ছে ডেস্কটপ অথবা ল্যাপটপ ইউজ করা হয়। তো কিছু স্ক্রিন সাইজ দেওয়া আছে। তো আমরা এটা কোডিং এ প্র্যাকটিস করবো। ডান সাইডে আমি একটা রেফারেন্স কাজ নিয়ে রাখছি, যেন আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়, এই জন্য রাখছি। তো এটা আমার প্রিভিয়াস কাজ করা ছিল। তো এটা আমাদের একটা HTML ফাইল। তো এটাতে বুটস্ট্র্যাপ কানেক্ট করা আছে। তো আমরা এখন এটা কাজ করব কি, গ্রিড নিয়ে কাজ করব। ঠিক আছে, প্রথমে একটা ডিভ নেব। তো এটাতে আমরা যখন এটাতে গ্রিড আকারে নেব, তো প্রথমে আমাদের কি করতে হবে, একটা ক্লাস নিতে হবে। ক্লাসটার নাম হবে রো নামে একটা ক্লাস থাকবে, এটা নিতে হবে। তো দেন আমাদের করতে হবে কি, আরেকটা ডিভ নিতে হবে। এটা কন্টেইনের ভেতর আমরা একটা রো নিছি। মূলত রো এবং কলাম তো আমরা বুঝি, তো রো আকারে থাকবে প্রতিটা গ্রিডেই। তারপর একটা ডিভ নেব, এটাতে ক্লাসটা বলে দিব আমরা আসলে আমরা এটা হচ্ছে যে গ্রিডটা নেব, এটা হচ্ছে স্মার্টফোন হবে না ল্যাপটপের ক্ষেত্রে হবে না মোবাইল ডিভাইসের হবে, মানে এটা সাইজটা বলে দেবো স্মল নাকি লার্জ। এইটা আমরা এখানে এম আমরা এই গ্রিডটাকে সমান 4 ভাগে ভাগ করব। ঠিক আছে, মানে 3 ভাগে ভাগ করব। এর সাইজ নিলাম অলতে কলাম এস এম তে স্মল এবং ফোরতে বুঝালাম আমরা সেটা 4, সাইজটা হবে কি 4। এটা নিলাম, আমরা লিখলাম যে GRID গ্রিড অন, এটা দিলাম আমরা গ্রিড অন। ঠিক আছে, এটাকে যদি আমরা আবার কপি করে নিই, যেটা একটা রোর ভিতরে আছে, তো এভাবে দিলাম। এটা লিখলাম হচ্ছে গ্রিড 2, এটা লিখলাম গ্রিড 3। আমরা লাইভ বন্ধ করে দিই, লাইভ ফটো চালু করলাম, তো আমরা বুঝতে পারবো এখন। তো বন্ধুরা দেখেন, আমাদের টোটালটাই হচ্ছে কি একটা রো। তো এখানে আমরা যেহেতু আমরা সমান 3টা ভাগে ভাগ করেছি, তো এটা হচ্ছে আমাদের গ্রিড 1, এটা গ্রিড 2 এবং এটা হচ্ছে গ্রিড 3। টোটাল 3 ভাগে ভাগ করা আছে। তো এটা যেহেতু আমরা জানি বুটস্ট্র্যাপ আছে কি রেসপন্সিভ, যদি আমরা এটাকে ছোট করে নিই, তাহলে দেখেন রেসপন্সিভ হয়ে গেছে। যদি আমরা এটাকে যদি বাড়াই দিই একটু বড় হয়ে দেখেন রেসপন্সিভ। তো আমরা এটাকে আরো ভাবে ভাগ করতে পারি। আমরা যদি এখানে যদি আমি দেই, এটা দিলাম হচ্ছে
2, এটা দিলাম 2 এবং এটা দিলাম 8। তাহলে দেখেন এটা 2 2 এবং এই পুরোটা মিলে এটা হচ্ছে 8, আর এই পাশে এইটুক 4 সাইজ। এটাকে আমরা আরো ভাবে ভাগ করতে পারি। আমি যদি এখানে দিই, এটা দিলাম 3, এটা দিলাম 3 এবং এটা যদি দিই আমি 6, দেখেন আবার চেঞ্জ হয়ে যাবে। দেখেন একটু হলেও চেঞ্জ হয়ে গেছে। অথবা আমি চাচ্ছি এটাকে এইদিকে নিয়ে আসবো এবং এই দুটো যদি আমি এভাবে দিই, এটাকে বাড়াই দিলাম হচ্ছে 4, এটাকে বাড়াই দিলাম 4 এবং এটাকে করে দিলাম না, এটা করে দিলাম 2, তাহলে এটাকে করে দিলাম 6। তাহলে দেখেন এটা একদম এদিকে চলে আসলো। অথবা আমি যদি এটাকে বাড়াই দিই, এটাকে 2 করে দিলাম এবং এটাকে করে দিলাম 8। তাহলে দেখেন এটা পুরোটা এত দূর মিলে 8 গ্রিড 1 এবং গ্রিড 2 যেটা 2 সাইজ এবং গ্রিড 3 টা হচ্ছে 2 সাইজ। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এরপর যদি না বুঝতে পারেন তাহলে আমাদের কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।